সকালে ঘুম থেকে উঠে হেলদি আর ভীষণ মজার একটা নাস্তা পেলে কার না মনটা ভালো হয়ে যায় বলেন। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে এমন একটি হেলদি আর ভীষণ মজার স্যান্ডউইচ তৈরি করে দেখাবো, যেটা খেলে আপনি বারবার এই স্যান্ডউইচটাই তৈরি করে খেতে যাবেন। চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করেছি। আমি একটা বাঁধাকপিকে ভালোভাবে ধুয়ে তার কিছুটা অংশ কেটে নিচ্ছি, খুব বেশি না, অল্প একটু অংশ হলেই হয়ে যায়। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ বাঁধাকপি ইউজ করতে পারেন। আর এর থেকে আমি আবারও অর্ধেকটা কেটে নিচ্ছি, তার থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি আর একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম মিহি করে কুচি করতে হবে যাতে সহজেই নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আমি সবটুকু কেটে নিয়েছি, এরকম একদম মিহি করে কুচি করে নিয়েছি। এটাকে সরিয়ে রাখছি। একটা গাজর নিয়েছি, গাজরটাকে আমি খুব ভালো করে ছিলে নিয়েছি। আর এখন এই গাজরটাকেও আমি বাঁধাকপির মতোই একদম চিকন চিকন করে কেটে নিব। এর জন্য আমি প্রথমে স্লাইস করে নিয়েছি, তারপর একদম জুলিয়ান করে কেটে নিব যাতে দ্রুত সফট হয়ে যায়। আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো এগুলোকে কেটে নিতে পারেন। তো আমি গাজরটাকেও সেমভাবে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম কুচি হতে হবে যাতে এগুলো সহজেই সফট হয়ে যায়। হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি, আপনারা চাইলে পুরো ক্যাপসিকামটা ইউজ করতে পারেন। আমি ক্যাপসিকামের বীজগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসে এখন এই ক্যাপসিকামটাকেও আমি একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকামের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে ক্যাপসিকামটা নাও দিতে পারেন। দেখতে পাচ্ছেন একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। সবকিছু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর দিয়েছি 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া। এখন ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে এভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখন আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, খুব বেশি না, সামান্য পরিমাণে তেল দিতে হবে। আর তেলটাকে একটু ছড়িয়ে দিয়ে ফেটিয়ে রাখা ডিমের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে, কারণ ডিমটাকে একদম লালচে করে ফেলা যাবে না। একটু সাদা সাদা রেখে আমি ডিমটাকে ভেজে নিব। যখনই ডিমটা এরকম হয়ে যাবে তখন আমি দুই দিক থেকে ডিমটাকে ফোল্ড করে দিচ্ছি। এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ডিমের রংটা কিন্তু এরকম সাদা হবে, একদম ভেজে কালার করে ফেলা যাবে না। জাস্ট এরকম যখন হয়ে যাবে তখনই মাঝখানে আমি দুটো ভাগ করে দিচ্ছি। আপনারা চাইলে পুরো একটা ডিমই দিতে পারেন, তবে স্যান্ডউইচের মধ্যে পুরো একটা ডিম দিতে গেলে দেখা যাবে যে এদিক ওদিক বের হয়ে যাচ্ছে, তাই আমি মাঝখানে ভাগ করে নিয়েছি। আর সেমভাবে পরের অর্ধেকটাও আমি ভেজে নিচ্ছি। এখন আমি ডিম দুটোকে নামিয়ে নিচ্ছি। লাগছে মজরেলা চিজ। আমি মজরেলা চিজটাকে গ্রেট করে নিচ্ছি, খুব বেশি না, অনেক যে বেশি পরিমাণে দিতে হবে তা না, আপনারা চাইলে অল্প পরিমাণেও দিতে পারেন। আমি গ্রেট করে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি, তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবটুকু সবজি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি এখানে 1/3 কাপের একটু বেশি মেয়োনিজ দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো মেয়োনিজটা অ্যাড করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 1 চা চামচের মতো টমেটো সস দিয়েছি, খুব বেশি টমেটো সস দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিয়েছি। একটু মিক্সড করে নিচ্ছি। ও হ্যাঁ, আর একটু সামান্য লবণ দিচ্ছি। লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে, যেহেতু মেয়োনিজ আর সসের মধ্যে লবণ রয়েছে। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মেয়োনিজটাকে সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। সবজিটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি স্লাইস ব্রেড নিয়েছি। যেহেতু 3 লেয়ারে আমি স্যান্ডউইচটা তৈরি করছি, তাই প্রথম লেয়ারে যে সবজিটা মিক্সড করে রেখেছিলাম মেয়োনিজ দিয়ে, সেটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। চতুর্দিকে একটু স্প্রেড করে দিয়েছি। এরপর আমি আরেকটা ব্রেডের স্লাইস বসিয়ে দিয়েছি। তার উপরে আমি সামান্য একটু গ্রেটেড যে মজরেলা চিজটা নিয়েছিলাম সেটা অল্প পরিমাণে ছড়িয়ে দিচ্ছি, খুব বেশি না। এখানে কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, কারণ হচ্ছে আমি যে ডিমটা এখানে সেট করব সেটা যাতে সরে না যায়, এর জন্য অল্প পরিমাণে চিজ ইউজ করেছি। আর খেতে তো অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। তো ডিমের অর্ধেকটা দিয়েছি, তার উপরে আমি আরও একটা স্লাইস বসিয়ে দিয়ে এখন এর উপরে আমি বেশ অনেকটা পরিমাণে চিজ দিয়ে দিচ্ছি, যেটা দেখতে ভালো লাগে আর খেতে তো অসম্ভব মজা। চিজটাকে আমি চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। তার উপরে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে আর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। হয়ে গিয়েছে। এখন আমি এই স্যান্ডউইচটাকে চুলায় বেক করব। আপনারা কিন্তু ওভেনে বেক করতে পারেন। 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 15 মিনিট বেক করে নিলে দেখবেন যে সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি একটা পিজা প্যানের মধ্যে, তার উপরে স্যান্ডউইচটা বসিয়ে দিয়েছি। আর সবগুলো একবারে তৈরি করে তারপর বেক করতে দিব। আমি আবারও একটা সেট করে নিচ্ছি, আপনাদেরকে তাই দেখাচ্ছি। সেকেন্ড যে ব্রেডটা রয়েছে সেটা একটু চাপ দিয়ে বসিয়ে দিয়েছি, তার উপরে আবারও কিছুটা মজরেলা চিজ স্প্রেড করে দিয়ে তার উপরে আমি এখন দুটো ডিম একসাথে দিয়ে দিচ্ছি।
আমি যেহেতু 3টা স্যান্ডউইচ তৈরি করছি, সো আমার এই দুটো ডিমে এভাবে দিয়ে দিয়েছি। তার উপরে আবারও একটা ব্রেড এভাবে আলতো করে চাপ দিয়ে বসিয়ে দিয়ে তার উপরে সেমভাবে আমি মোজারেলা চিজটা গ্রেট করে দিচ্ছি। তার উপরে আমি আবারও সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। আর এভাবেই কিন্তু আমি 3টা স্যান্ডউইচই রেডি করে নিয়েছি। আর 3টাকেই আমি একসাথে চুলায় বেক করব। তো এভাবে বেকিং পেপারের মধ্যে বসিয়ে দিয়েছি, এতে করে ব্রেডের নিচটা পুড়ে যায় না আর ব্রেডটা অনেক বেশি ক্রিস্পি হয়। 3টা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বেক করতে যাচ্ছি। চুলায় একটা সিলভারের হাঁড়ি আগে থেকে আমি গরমে বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো প্যানেই কিন্তু বেক করে নিতে পারেন। তার মধ্যে একটা স্ট্যান্ড ছিল, তার উপরে আমি পিজা প্যানটা বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 15 মিনিট বেক করে নিব। জাস্ট মিডিয়ামে রাখবেন, একদম লো করে দিবেন না। মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আর আপনারা যদি ঝটপট ওভেনে করতে চান তাহলে তো 180 ডিগ্রিতে বেক করে নেবেন। হয়ে গিয়েছে। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি। আর আমি এভাবে স্পুন দিয়ে তুলে নিয়ে এসেছি। এগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা ভালোভাবে লেগে গিয়েছে। তৈরি হয়ে গেল ভীষণ ভীষণ মজার ভেজিটেবল এগ স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা যদি আপনি একবারও তৈরি করে না খেয়ে থাকেন, প্লিজ বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। একবার খেলে আপনি এই স্যান্ডউইচের স্বাদ ভুলতে পারবেন না। আপনার বারবারই এই স্যান্ডউইচটাই খেতে ইচ্ছে করবে। সো প্লিজ একবার ট্রাই করবেন। এটার নিচটা এত ক্রিস্পি আর ভিতরটা এত সফট, খেতে এত মজা আর কতটা হেলদি নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। আর একটা স্লাইস খেলে আপনার পেট একদম ভরে যাবে। বাচ্চাদের টিফিনে তো অনায়াসে দিতে পারবেন। তাছাড়া বিকেল সকালের নাস্তা যে কোনো সময় আপনারা এই স্যান্ডউইচটা তৈরি করে খেতে পারেন। আমি এত ধরনের স্যান্ডউইচ খেয়েছি, তবে আমার কাছে সবচেয়ে সহজে এই স্যান্ডউইচটা সবচেয়ে বেশি বেস্ট মনে হয় আর এত মজা যে বারবারই খেতে ইচ্ছে করবে। হোপ সো আপনাদেরও অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।